লাল সবুজ জার্সিতে বিশ্বকাপের মাঠে নামার স্বপ্ন দেখেনি এমন বাংলাদেশি খুঁজে পাওয়া ভার। 2026 বিশ্বকাপ আমাদের বিদায় জানালেও 2030 ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ, যেখানে অনুমান করা হচ্ছে 48টি দলের পরিবর্তে 64 দলের লড়াই হবে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে 2026 বিশ্বকাপে যেতে বাংলাদেশ কেন ব্যর্থ হলো, তাছাড়া 2030 বিশ্বকাপে এশিয়ার স্লট কতটা বাড়বে এবং কোন তিনটি শর্ত পূরণ করলে বাংলাদেশ পেতে পারে 2030 বিশ্বকাপের টিকিট। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি 2030 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। তাহলে চলুন স্বপ্নকে বাস্তবে পরিণত করার রোডম্যাপ শুরু করা যাক। অংশ 1, 2026 বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার মূল কারণ। 2026 বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের সাথে গ্রুপ সিতে ছিল, যেখানে 6 ম্যাচ খেলে লেবাননের সাথে ড্র করে মাত্র 1 পয়েন্ট অর্জন করে আর তার পাশাপাশি মোট 14টি গোল হজম করে। এই ব্যর্থতার 3টি মূল কারণ হলো: 1. আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 183তম, যা এতটাই নিচে যে শক্তিশালী দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য রাখে না। 2. দলে স্থানীয় লিগে খেলোয়াড়দের অভিজ্ঞতার অভাব ও বিদেশি কোচের সাথে খাপ খাইয়ে নেওয়ার সমস্যা। 3. বাংলাদেশ 2023 সালে মালদ্বীপে অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেও আন্তর্জাতিক ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। এশিয়ার 8.5টি স্লট পেলেও বাংলাদেশের বাছাই পর্ব শেষ হয় দ্বিতীয় রাউন্ডেই। অংশ 2, 2030 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা। 64 দলের গেম চেঞ্জার। 2030 বিশ্বকাপ হবে ফুটবলের শতবর্ষী সংস্করণ, যেখানে দল সংখ্যা 48 থেকে বৃদ্ধি পেয়ে হবে 64। ফিফা ইতিমধ্যেই এই প্রস্তাব নিয়ে সিরিয়াস আলোচনা করছে। বিশেষ করে কনমেবল অর্থাৎ দক্ষিণ আমেরিকা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে। 64 দল হলে এশিয়ার স্লট বর্তমানে 8.5টি থেকে বেড়ে হবে আনুমানিক 14 থেকে 16টি এর ভেতর, কারণ ফিফা স্লট বন্টনে জনসংখ্যা ও বাজার বিবেচনা করা হয়। এশিয়া থেকে বেশি দল অংশগ্রহণ করার ফলে বাংলাদেশের জন্য কিছু সুযোগ তৈরি হবে, যেমন নিম্ন র্যাঙ্কিংয়ের দলগুলোর জন্য কোয়ালিফাই করা সহজ হবে। বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিং 183, কিন্তু 2030 বিশ্বকাপ বাছাই শুরুর আগে যদি র্যাঙ্কিং 150-এর ভেতর নেওয়া যায়, তাহলে গ্রুপ পর্বের দুর্বল দল যেমন ভুটান, মালদ্বীপ ও লাওসের মতো দল পাওয়ার সম্ভাবনা বাড়বে। এশিয়ার শীর্ষ 15টি দলের মধ্যে প্রবেশ করলে বিশ্বকাপ টিকিট পাওয়া যেতে পারে। অংশ 3, 2030 বিশ্বকাপে অংশগ্রহণের 3টি শর্ত। এই 3টি শর্ত পূরণ করলে বাংলাদেশ 2030 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। প্রথম শর্ত: 2030 বিশ্বকাপে অংশগ্রহণ ও ভালো পারফরমেন্স করতে হলে বাংলাদেশকে অবশ্যই 2027 এশিয়ান কাপ খেলতে হবে, যেখানে বাছাইয়ে গ্রুপ সিতে বাংলাদেশের সাথে ভারত, হংকং ও সিঙ্গাপুর লড়বে এবং বাংলাদেশকে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, কারণ দ্বিতীয় স্থানাধিকারী দলও সরাসরি কোয়ালিফাই নাও করতে পারে। দ্বিতীয় শর্ত: প্রবাসী তারকাদের দলে একীভূত করা। ব্ল্যাকবার্ন রোভার্সের হামজা চৌধুরী ও স্পেনের জুনিয়র লিগের শামিত সম্রার ইউরোপিয়ান এক্সপোজার নিয়ে আসবেন। তাদের সাথে স্থানীয় তারকা যেমন বসুন্ধরা কিংসের জাহিদ হাসান ও রিয়াদ হোসেনকে নিয়ে কোর টিম গড়তে হবে। তৃতীয় শর্ত: কোচ কাবরেরার অধীনে দীর্ঘমেয়াদী ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করতে হবে, যেখানে যুব দল থেকে জাতীয় দল পর্যন্ত স্কাউটিং নেটওয়ার্ক, ফিজিওথেরাপি সেন্টার ও আধুনিক ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করতে হবে। তাছাড়া 2026 থেকে 2028 পর্যন্ত কমপক্ষে 30টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার চেষ্টা করতে হবে, যা র্যাঙ্কিং বাড়ানোর জন্য কার্যকর হবে। অংশ 4, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ও রোডম্যাপ। এখন বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, বাংলাদেশ 1980 সালের পর থেকে এখনো পর্যন্ত একবারও এশিয়ান কাপে খেলেনি, যা আন্তর্জাতিক এক্সপোজার কমিয়ে দিয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ, যেখানে প্রতিবেশী ভারতের অবস্থান 127তম এবং সিঙ্গাপুরের 161তম। পাশাপাশি বাজেট বরাদ্দেও সমস্যা রয়েছে, যেমন মালয়েশিয়ার ফুটবল ফেডারেশনের বাজেট বাংলাদেশের চেয়ে 10 গুণ বেশি। এখন বাংলাদেশের রোডম্যাপ হিসেবে 2025 থেকে 2027 পর্যন্ত 3টি স্পষ্ট টার্গেট উল্লেখ করা হলো, যেগুলো অর্জন করতে পারলে বাংলাদেশের জন্য 2030 বিশ্বকাপে অংশগ্রহণ করা খুবই সহজ হবে। 1. 2025-এ সাব চ্যাম্পিয়নশিপ জয় করতে হবে এবং তার সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচগুলোতে কমপক্ষে 5টি জয় নিশ্চিত করতে হবে। যদি এই টার্গেট পূরণ হয়, তাহলে ফিফা র্যাঙ্কিং 160-এর কাছাকাছি চলে আসবে। 2. 2026 এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ সিতে ভারতকে হারিয়ে জয় নিশ্চিত করতে হবে।
3. 2027 এশিয়ান কাপে গ্রুপ পর্বে অন্তত একটি জয় নিশ্চিত করতে হবে, যা বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট বাড়াবে। এখন 64 দলের বিশ্বকাপে এশিয়ার স্লট আনুমানিক 16টি হলে বাংলাদেশের বর্তমান প্রস্তুতি নিয়ে সম্ভাবনা মাত্র 30%, কিন্তু কোচ কাবরেরার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করলে 2030 সালের মধ্যে সম্ভাবনা প্রায় 60%-এর অধিক নেওয়া সম্ভব। এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলাররা যে ট্রেনিং গ্রাউন্ডে ঘাম ঝরাচ্ছে সেটাই 2030 বিশ্বকাপের বীজ বুনছে। বিশ্বকাপে বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়ানোর স্বপ্ন এখন শুধু খেলোয়াড়দের নয়, 17 কোটি মানুষের। আপনি কি মনে করেন, বাংলাদেশ কি 2030 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। এরকম আরও ফুটবল বিষয়ক ফ্যাক্টস আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।